মসজিদে দরজা বাড়ি গেছে মনে হয়। আমরা জামাতের সময় অনেক সময় দৌড়াদৌড়ি করি, দৌড়ে আসি, জামাত শেষ হয়ে যাবে, কাজ চলে যাচ্ছে। এই জন্য দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনি সারা মাথা যেভাবে আসেন এভাবে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক শরীফে উল্লেখ করেছেন, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন মসজিদে নামাজের উদ্দেশ্যে, তখন আল্লাহ আপনাকে প্রতি কদমে একটা গুনাহ মাফ করে দেবেন এবং প্রতি কদমে একটা সম্মান আপনার বাড়ি দেবেন। দূরদূরি করার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক পর আসবেন, দূরদূরি করলে সত্যিই করে যাবেন, উদাহরণে করে যেতে পারেন, দরকার সময় হারিয়ে। সেই জন্য দূরদূরি করলে যে সব বেশি পাবে তা নয়, স্বাভাবিকভাবে আসবেন। যেমন রাখবেন দূরদূরি করার দরকার নেই। এটা আপনারা জানেন, যারা নতুন মুসলিম আছে এরা বুঝে না, জানে না, এদের তো বাড়িতে বসাও না, কোনো রকমের নামাজ শেষ করে আসলো চলে যায়, কিছু বুঝতেও চেষ্টা করো না, জানতেও চেষ্টা করো না। তাই তো তাহলে আমরা জামাতে অনেক ফজিলত রয়েছে, এ সম্পর্কে পরে আলোচনা হবে। এটা দূরদূরি করার দরকার নেই, স্বাভাবিক আসবে। দূরদূরি করলে সব কোনো বেশি হবে, দূরদূরি করতে নিষেধ করা হয়েছে। দূরদূরি করে আমাকে আসলাম, এটা আপনার নামাজের ক্ষতি হবে। সুতরাং জমা শুরু হয়ে গেলে স্বাভাবিকভাবে আসে নামাজের মধ্যে দাঁড়াবে।